আর অল্প কিছু সময়ের মধ্যে এই পবিত্র মাহে রমজান মাস আমাদের মধ্য থেকে বিদায় নিতে চলেছে। তবে আগামী রমজান আমরা পাবো কিনা জানি না। আর কিছু সময়ের মধ্যেও কিন্তু রমজান মাস শেষ হয়ে যাবে, আর সেই সাথে সেই শিকলবন্দি শয়তান ছাড়া পাবে। আবারও ছাড়া পেয়ে আমাদের সিনায় কিন্তু অ্যাটাক করবে। সিনায় অ্যাটাক করার পর আমাকেও আপনাকে দিয়ে বিভিন্ন অন্যায়মূলক কাজ করিয়ে নেবে। কারো আলঠেলা, কাউকে বিনা দোষে পিটিয়ে মারা, বা কারো সম্পদ লুটে নেওয়া, এই সমস্ত কাজের সাথে কিন্তু আপনাকে যুক্ত করা হবে। এছাড়াও সেই নীলপানি খাওয়াবে, যে নীলপানি খেলে আপনারা তো জানেন যে কোন কোন ধরনের জঘন্য কাজ হতে পারে। সেই সমস্ত জিনিস খাইয়ে আপনাকে দিয়ে সেই শয়তান তার কিন্তু ফায়দা লুটবে। এবং আপনাদের কিন্তু এই মাসের যে সমস্ত নেকিগুলা আপনারা কামাই করেছিলেন, সেই সমস্ত নেকি কিন্তু ভেস্তে যাবে, যদি আপনারা একটু সজাগ সতর্ক হয়ে এই শয়তান ছাড়া পাওয়ার আগেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী রমজান আমরা পাবো কিনা জানি না, তবে এই রমজান মাসটা আমরা যেভাবে কাটালাম সারাটা বছর আমরা যেন সেইভাবে কাটাতে পারি, এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা কিন্তু আজকে সকলেই হই। তাহলে আমাদের আখেরাত কিন্তু ভালো হবে, আমরা কিন্তু পাকড়াও হব না আখেরাতে। তো আজকের এই কথাগুলো একটু ঠান্ডা মাথায় আপনারা ভাবুন যে এই মাহে রমজান আমাদের মধ্য থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমরা কি অন্যায়ের সাথে আবার জুড়ে যাব, নাকি নিজেকে ন্যায়ের সাথে যুক্ত করব? দেখুন, ইসলাম হচ্ছে কি শান্তির ধর্ম। সেই শান্তির ধর্মে আমরা যেমনভাবে এই শয়তানকে একটি মাস প্রশ্রয় দিইনি, একটি মাস শয়তানের কার্যকলাপ করিনি, আমরা এই শয়তান ছাড়া পাওয়ার পরেও যেন আর সেই শয়তানি কাজকর্ম আমাদের মধ্যে ফুটে না ওঠে। কেননা শয়তান আমাদের ধোঁকা দেওয়ার জন্য সবসময়তেই আমাদের লিপ্ত করাবে, তার কাজে অগ্রসর করাবে। তো আপনারা এর থেকে বিরত থাকুন এবং আগাম সিদ্ধান্ত নিন, তাহলে ভালো থাকবেন। আর আজকের মতো শেষ করছি, ফিরে আসছে আবারও সুন্দর একটা ভিডিও নিয়ে খুব শীঘ্র, তখন সাথেই থাকুন।